नमस्कार बंधुरा एपार बांगलार मुखरोचक रान्ना चैनेले सबाइके स्वागत। आज आमार मायेर रान्ना करा सम्पूर्ण निरामिष एकटी रेसिपि देखाबो। এই রেসিপিটা অত্যন্ত পুষ্টিকর, অত্যন্ত সুস্বাদু। কাঁঠাল বিচি দিয়ে এই রেসিপিটা বানাবো। কাঁঠাল বিচির তরকারি খায়, কাঁঠাল বিচি সেদ্ধ করে, কাঁঠাল বিচি ভাজা, নানাভাবে খাওয়া যায়। তো আমি এটা তরকারি করে দেখাবো, কিভাবে বানাবো প্রত্যেকটা স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে আলুটা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব বেশ খানিকক্ষণ ধরে। আর ভাজার সময় নুন হলুদ দিয়ে দিলে কালারটা খুব সুন্দর চলে আসে, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, দেখতেও ভালো লাগে। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে আলুটা ভেজে আগে তুলে রাখবো। आलू भाजा हो गेছে, आलू भेजे तुले निচ্ছি। এরপরে পরবর্তী সবজি অ্যাড করব। এটা আমি বানাবো করলা দিয়ে বা উচ্ছে দিয়ে। তেতো দিয়ে এই তরকারিটা আমার মা বানাতেন, তো খুব ভালো খেতে হতো। তেতো ছাড়াও বানানো যায়, আর কাঁঠাল বিচি এমনিতেই সুস্বাদু, সুতরাং যেভাবেই খাও না কেন ভীষণ মুখরোচক। দুটো ছোট সাইজের করলা সরু সরু করে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে এটাও ভেজে তুলে রাখবো। আমাদের বাপের বাড়ির কাছে প্রচুর কাঁঠাল হতো, তো একটা সময় এমন গিয়েছে, তখন আমরা ছোট, যখন বিয়ের আগের কথা বলছি, এত কাঁঠাল হতো যে কাঁঠাল বিচি খেয়ে খেয়ে আর ভালো লাগতো না। প্রচুর আশেপাশে লোকজনকে দেয়া হতো, আত্মীয় স্বজনদের বাড়িতে দেয়া হতো। এবং কাঁঠাল প্র্যাকটিক্যালি আমি নিজে খাই না, খেতে আমার ভালো লাগে না, কিন্তু কাঁঠাল বিচি খেতে দারুণ ভালোবাসি। আর এই কাঁঠাল বিচি বাড়িতে এত জমতো, তো মোটামুটি বেশ কিছুদিন ধরেই চলতো কাঁঠাল বিচির নানা রকমের পদ। তার মধ্যে অন্যতম একটি পদ হলো আমার মায়ের রান্না করা এই কাঁঠাল বিচির নিরামিষ তরকারি। করলা ভাজা হয়ে গেছে, করলা তুলে নেব, নিয়ে আবার পরবর্তী সবজি অ্যাড করব। ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম, অল্প তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হলে সুন্দর গন্ধ ছাড়ে, আর তখনই বাকি সবজি অ্যাড করব। বাকি সবজি আমি মেশাবো বরবটি, কড়াই, কাঁচকলা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম, দুটো কাঁচকলা আর 250 গ্রামের মতো বরবটি কড়াই, সেটা অ্যাড করলাম। আর খুব সুন্দর করে কাঁঠাল বিচিগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, সেগুলো ভাজার সঙ্গে মিশিয়ে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই ভাজার সময় একটু সময় লাগে, তো এখানেও আমি একটু নুন ছড়িয়ে, একটু হলুদ ছড়িয়ে চাপা দিয়ে আমি এটাকে কষাবো। যে কোনো সবজিতে একটু নুন দিলে তাড়াতাড়ি জল ছাড়ে এবং কষানোটা ভালো হয়, আর অনেকটা সেদ্ধও হয়ে যায়। চাপা দিয়ে সবজি ভাজতে আমি খুব ভালোবাসি, তো সে কারণে আমি বারে বারে চাপা দিয়েছি এবং খুলেছি। তো আমি সবগুলো স্টেপ এখানে দেখালে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য মুখে বলে দিলাম। আমি কিন্তু চাপা দিয়ে এটাকে কষিয়েছি। নুন দিয়ে দিচ্ছি, দিলে সবজিগুলো মজে আসে, খুব তাড়াতাড়ি মজে আসে এবং ভাজা ভাজাও হয়।
বেশ কয়েকবার চাপা দিয়েছি, খুলেছি, এভাবে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো ভাজা হয়ে যায়। দেখো খুব সুন্দর আলগা হাতে সবজিগুলোকে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে ভাজা হয়। ভাজা হয়ে গেলে মশলা মেশাবো। আলু আগে থেকেই ভাজা ছিল, আলু ভাজা উপরে অ্যাড করে এটাও মিক্স করে নেব। এই কাঁঠাল বিচির এরকম একটি তরকারি হলে আর কিছু লাগে না। গরম গরম ভাতে এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এতটাই সুস্বাদু হয়। পুষ্টিকরও ভীষণ কাঁঠাল বিচি। আর জানি না কেন ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আমাদের বাড়ি তো প্রত্যেকে ভালোবাসতো, এখনও ভালোবাসে কাঁঠাল বিচি। তো অনেকের মুখেও শুনেছি কাঁঠাল বিচি খেতে তারা পছন্দ করে, এবং বাজারে আলাদা করে কিনতেও পাওয়া যায়। কষানো হয়ে গেছে, এবারে মেশাবো একটু হলুদ, একটু লঙ্কা, একটু জিরে, ধনে একটু, অল্প একটু মরিচ। মরিচ গুঁড়ো অল্প দিলাম। গ্যাস মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যদি দেখো টাইট লাগছে তাহলে এই জল মেশালাম অল্প। দেখো একটু জল মিশিয়ে মশলাটা কষালে সুন্দরভাবে কষানো যায়, নইলে নিচে পুড়ে যেতে পারে, লেগে যেতে পারে, তখন তরকারির স্বাদ কিন্তু পাল্টে যাবে, খেতে ভালো লাগবে না। সে কারণে অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এক হাতে সম্ভব না হলে দু হাতে আর একটা চামচের সাহায্যে এভাবে ওলট পালট করে নেওয়া যেতে পারে। তাতে খুব সুন্দরভাবে, অনেকটা সবজি তো, খুব সুন্দরভাবে কষানো যায়। আবার একটু জল দিলাম, জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এমনিতেই খুব সুন্দর দেখতে হয়েছে। দু চারবার নাড়াচাড়া করতে করতেই কষানো হয়ে গেছে বা হয়ে যাবে। দেখো জাস্ট মশলাটা মিক্স করছি, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। চাপা দিয়ে কষিয়েছি বলে তাড়াতাড়ি এমনিতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর কাঁঠাল বিচিটা একটু শক্ত হয়, সে কারণে একটু জল দিতে হবে। জল দিয়ে আবারও চাপা দেব। কাঁঠাল বিচি শক্ত থাকলে আবার খেতে ভালো লাগে না, নরম হলেই ভালো লাগে। আর একটু মিষ্টি মিষ্টি স্বাদ আছে কাঁঠাল বিচির। জল দিয়ে দিচ্ছি, ভালো মতো জল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে দেব, দিয়ে চাপা দেব। বেশ খানিকক্ষণ 5-7 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নেব। মাঝখানে একবার খুলে উল্টে পাল্টে দিয়েছিলাম। জল প্রায় শুকিয়ে এসছে, কাঁঠাল বিচি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, কোনো চাপ নেই।
রান্না প্রায় শেষের মুখে। আমি 2-1টা আলু ভেঙে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি, তাতে গ্রেভিটা ঘন হয়, তরকারির স্বাদও বহুগুণ বেড়ে যায়। তো মোটামুটি আমার হয়ে এসেছে কাঁঠাল বিচির তরকারি। বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা একবার ট্রাই করতে পারো। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। গরম ভাতে এবং গরম গরম রুটিতে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। এই রেসিপির কোনো তুলনা হয় না। আমি আলু ভেঙে দিয়েছি, মিক্স করে নিয়েছি। লাস্ট আর একটা কাজ যেটা বাকি সেটা হলো আমরা 2টো করলা ভেজে রেখেছিলাম, জাস্ট উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এটা কিছুতেই ফুটতে দেব না। করলা যখন জলের সঙ্গে ফুটবে তখন কিন্তু ভীষণ তিতো হয়ে যায় তরকারিটা। ভেজে আলাদা রেখে নামাবার ঠিক আগে যদি এটা মিক্স করা যায় তাহলে একদম তরকারি তিতো হয় না, খেতে খুব ভালো লাগে। আমি সেই কাজটাই করলাম, উপরে ছড়িয়ে দিয়ে জাস্ট একটুখানি উপর থেকে মাখা মাখা করে দিলাম। দিয়ে আমি গ্যাস অফ করে সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কেমন দেখতে হলো। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের কাঁঠাল বিচির সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু। আমার মায়ের হাতে তৈরি একটি রান্না আমি তৈরি করে তোমাদের দেখালাম। তো আবার পরবর্তী কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। নতুন নতুন পদ নিয়ে আমার চ্যানেলে নতুন নতুন রান্না, নতুন নতুন ঘটনা নিয়ে নানা ভিডিও আসে এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে। তো সবাই আগে নিশ্চয়ই সেগুলো দেখেছো, পরবর্তীকালেও সেগুলো দেখবে। আমার সঙ্গে পাশে থেকো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। প্রিয় বন্ধু, প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই একটা লাইক দিও তোমাদের প্রিয় কৃষ্ণাদির প্রিয় চ্যানেলে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয় নতুন রেসিপি নিয়ে।